নমস্কার দর্শক বন্ধু, আজ চলে এসেছি অত্যন্ত পবিত্র বৈষ্ণবদের তীর্থস্থান শ্রীধাম শান্তিপুরে। রাস পূর্ণিমা উপলক্ষে এই শ্রীধাম শান্তিপুর অর্থাৎ শাক্ত ও বৈষ্ণবের মিলন ক্ষেত্রে বিভিন্ন গোস্বামী বাটি রয়েছে, যেখানে রাধা কৃষ্ণের পূজা হয়ে থাকে এবং তার যে রাস উৎসব বা রাস লীলার পালিত হয়ে থাকে অত্যন্ত সমারোহের সাথে। পাশাপাশি বিভিন্ন বারোয়ারি এবং ক্লাবেও এই সময় বিভিন্ন দেবদেবীর আরাধনা করা হয়ে থাকে। যাই হোক, আজ আপনাদের সামনে আমি তুলে ধরব শান্তিপুরের অত্যন্ত বিখ্যাত এবং এই রাস উৎসবের বলা যেতে পারে প্রতিষ্ঠা হয়েছিল যে বাড়ি থেকে, তা হলো বড় গোস্বামী বাটি। এই বড় গোস্বামী বাড়িতেই আমি আজ এসে উপস্থিত হয়েছি এবং আপনাদের সামনে তাদের যে সেবিত বিগ্রহ রাধা রমন বিগ্রহকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদিও দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষের সমাগম হয়েছে, আসলে সময়টা এখন দুপুরের দিকে এগিয়েছে। এই সময় রাধা রমনের ভোগ আরতি হয়ে তা বিভিন্ন যে ভক্তরা রয়েছে তাদের মধ্যে সেটা বিতরণ করা হবে, তাই জন্য বিভিন্ন মানুষ সমবেত হয়েছে। ভক্তদের সমাগম দেখে বুঝতেই পারছেন যে শান্তিপুর যে রাস উৎসবে মেতে উঠেছে তার বলার অপেক্ষা রাখে না। এখানে একটি কাহিনী রয়েছে। শান্তিপুরের এই বড় গোস্বামী বাটিতে যে রাধারমণ বিগ্রহ পূজিত হয়ে থাকে তা প্রায় 1000 বছরেরও প্রাচীন। পুরীর রাজা ইন্দ্রদ্যুম্নের আমলে এই বিগ্রহ পুরীতে দোল গোবিন্দ নামে পূজিত হতো। পরবর্তীকালে বসন্ত রায় যশোরে তা প্রতিষ্ঠা করেন, কিন্তু 1588 খ্রিস্টাব্দ নাগাদ যখন মানসিংহ বাংলা আক্রমণ করেছিলেন, সে সময় বাংলার 12 ভূঁইয়া এই পরিবার তার সেবিত বিগ্রহকে পবিত্রতা রক্ষার জন্য তুলে দিয়েছিলেন তারই গুরুদেব অদ্বৈত আচার্যের নাতি মথুরেশ গোস্বামীর হাতে। আপনারা দেখছেন সেই মথুরেশ গোস্বামীরই প্রতিষ্ঠিত রাধারমণ জিউকে। রাধারমণ বিগ্রহের এ সময় ভোগ আরতি চলছে, মন্দিরের গেট বন্ধ রয়েছে, তার জন্য দেখানো একটু অসুবিধা হচ্ছে, তবু চেষ্টা করছি। প্রচুর মানুষের ভিড় রয়েছে সামনে, সেখান থেকে আপনাদের সামনে সেই 1000 বছরের প্রাচীন পুরীতে প্রথম প্রতিষ্ঠিত এবং পরবর্তীকালে যশোরে প্রতিষ্ঠিত, তারও পরে মোটামুটি 500 বছরের প্রাচীন এই শান্তিপুরে প্রতিষ্ঠিত সেই রাধারমণ জিউকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। মথুরেশ গোস্বামী যখন শান্তিপুরের মাটিতে এই রাধারমণকে প্রতিষ্ঠা করেন তখন সেটি ছিল শুধুমাত্র শ্রীকৃষ্ণের বিগ্রহ, সঙ্গে কোনো রাধিকার বিগ্রহ ছিল না। কিন্তু পরবর্তীকালে অর্থাৎ মথুরেশ গোস্বামীর মৃত্যুর পরে কোনো এক সময় এই শ্রীকৃষ্ণের বিগ্রহ চুরি হয়ে যায়, কিন্তু পরবর্তীতে স্বপ্নাদেশের মাধ্যমে সেই শ্রীকৃষ্ণের বিগ্রহ উদ্ধার হলে তখন এই গোস্বামী বাটির যারা পূর্বপুরুষরা ছিলেন তারা স্থির করেন যে এখানে একটি শ্রীমতী রাধিকার একটা মূর্তি প্রতিষ্ঠা করবেন। তো সেই শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধিকার এই যুগল মিলন বা এই দুই বিগ্রহ একসাথে স্থাপন করা হয়েছিল এই রাস লীলার দিনেই, তাই সেই থেকেই এখানে রাস উৎসবের সূচনা হয়ে থাকে। অন্যদিকে পৌরাণিক কাহিনী অনুসারে বলা হয়ে থাকে যে শান্তিপুরে রাস উৎসবের সূচনা করেছিলেন শ্রী অদ্বৈতা আচার্য। যদিও এটা বিশ্বাস করা হয় যে দাপর যুগে শ্রীকৃষ্ণ যে রাস লীলায় অংশ নিয়েছিলেন সেখানেই শিবের উপস্থিতি ছদ্মবেশে টের পেয়ে যান এবং শ্রীকৃষ্ণ সেই রাস অঙ্গন পরিত্যাগ করেছিলেন। সেই সময় ভগবান শিব যে রাস লীলা দেখতে পাননি সেটাই তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে পরবর্তীতে
অর্থাৎ কলিযুগে সেটাকে মর্তে নিয়ে আসবেন। এবং এটা বিশ্বাস করা হয় যে বৈষ্ণব চূড়ামণি শ্রী অদ্বৈতাচার্য ছিলেন সেই শিবের উপাসক এবং সেই শিবেরই ধারক। তো সেই হিসাবে এই একটা কাহিনীও কিন্তু প্রচলিত আছে। তবে পুরাণ যাই বলুক আর ইতিহাস যাই বলুক, সব মিলেমিশে একাকার হয়ে যায় এই রাস উৎসবের 3টে দিন শান্তিপুরের মাটিতে। সেখানে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ সেখানে উপস্থিত হয় এবং এই যে রাধা কৃষ্ণের যুগল মিলন সেটা মানুষের সাথে, ধর্মের সাথে, বর্ণের সাথে মিলিত হয়ে যায়। সব মিলিয়ে শান্তিপুর মেতে ওঠে রাস উৎসবে এবং এই রাস উৎসবের 3টে দিন অত্যন্ত সমারোহের সাথে শান্তিপুরে তা পালিত হয়ে থাকে। তবে নদিয়ার শান্তিপুরের পাশাপাশি নবদ্বীপও কিন্তু রাস উৎসবে অন্যতম উল্লেখযোগ্য পীঠস্থান। শান্তিপুরের এই রাস উৎসব আপনাদের সামনে তুলে ধরতে পেরে নিজেকে ধন্য মনে করি এবং এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন। যদি কোনো তথ্য ভুল থেকে থাকে তাহলে সেটাকে কমেন্টসে উল্লেখ করতে ভুলবেন না। সকলকে এই রাস উৎসব দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।